আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমি আপনাদের সাথে আবারও এসে যুক্ত হয়েছি। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, আমরা অনেক দিন আগে বিগত মঙ্গলবারে আমরা দেখেছি মিশর বনাম আর্জেন্টিনা খেলা হয়েছে। আমরা দেখেছি মিশরকে কীভাবে চক্রান্ত করে হারানো হয়েছে। তা দেখেছি আমরা অনেক যোগাযোগ মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গা দেখেছি কীভাবে ফাউল করে হারিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত প্রিয় দর্শক, এই যে ফিফার চেয়ারম্যান, সে কী চায়? কালকে রাত 2টার সময়, আজকে রাত 2টার সময় মরক্কো ভার্সেস ফ্রান্স খেলা হয়েছে। আজকে আবার ওই মিশরের মতো দুর্নীতি হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা কমেন্ট করে জানাবেন এইসব কিন্তু ঠিক হচ্ছে? আসলে ফিফার উদ্দেশ্য কি? মুসলিম দেশগুলোকে কি যেতে দিবে না, না ইহুদি খ্রিস্টান বলে ওদের ধর্মের দেশগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছে? এর যদি আমরা প্রতিবাদ না করে বসে থাকি তাহলে তো হবে না। তাহলে এই বিশ্বকাপ কিভাবে হলো? যখন নিজের ধর্ম, নিজের দেশগুলোকে এগিয়ে নিচ্ছে ফিফা, তার মানে বোঝা যাচ্ছে ফিফা কোনো মুসলিম দেশকে বিশ্বকাপ নিতে দিবে না। সম্মানিত প্রিয় দর্শক, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন। এবং আজকে একজন আর্জেন্টিনার ফ্যান, আমি আমার বাসায় আসছিলাম, তখন আমার লাগা বাসার একটা ছেলে, খুব বেয়াদব ছেলে, এই ছেলেটা আমাকে আর্জেন্টিনা নিয়ে এবং ফ্রান্স নিয়ে তর্ক করে আমার সাথে। আর্জেন্টিনা আরো অনেক ইহুদি দল, সে মুসলমান হয়ে ইহুদি দলের হয়ে কিভাবে কথা বলে? এত বেয়াদব আর এত বেয়ান্দাজ ছেলে আমি আমার জীবনে, আমার লাইফে কখনো দেখিনি। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন গত বিশ্বকাপ রেফারির নেতৃত্বে কিভাবে হয়েছে। এই বিশ্বকাপ আর গত বিশ্বকাপে অনেক তফাৎ আছে। এই বিশ্বকাপ দুর্নীতির বিশ্বকাপ, কোনো ন্যায্যতা নেই। মুসলিম দেশগুলোকে ন্যায্যতা দেওয়া হচ্ছে না। এর প্রতিবাদ, এর প্রতিনিন্দা আমরা জানাই। কারণ মুসলিম দেশ বলে কি আমরা বিশ্বকাপ নিতে পারবো না? এটা কোনো জায়গায় কি লেখা আছে? সম্মানিত প্রিয় দর্শক, এর কোনো যদি ব্যবস্থা না করা হয়, তাহলে এইভাবে খেলা এগিয়ে যাবে, কিন্তু দুর্নীতির ভাবে এগিয়ে যাবে। যেখানে মুসলমানরা সুবিধা পাচ্ছে না, যেখানে মুসলমানদের জন্য আল্লাহ তাআলা মুসলমানদের জন্যই মূলত এই দুনিয়াই সৃষ্টি করেছে। আল্লাহর এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। এখানে আল্লাহ তাআলা অনেক ধরনের মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সেইখানে এসে আমরা চাঁদাবাজি, দুর্নীতি, মারামারি এইসব করে বেড়াচ্ছি। কিন্তু আমরা যে কাজে এই দুনিয়াতে আসছি, সেই কাজ আমাদের দ্বারা হচ্ছে না। তাই আপনারা সতর্ক হন। আর যে ফিফার চেয়ারম্যান, যিনি, জানি না আমার ভিডিও কত দূর গিয়ে পৌঁছবে, কিন্তু আপনারা যদি প্রত্যেকে শেয়ার করে দেন, অন্তত পক্ষে একটা করে শেয়ার করে দিবেন, যেভাবে ফিফার চেয়ারম্যানের কাছে গিয়ে পৌঁছায়। আমি
এইখান থেকে ফিফার চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বলছি, আপনি ইহুদি হলে কি হয়েছে, আমার কাছে আপনার সম্মান আছে, যেহেতু আপনি অনেক বড় একজন মানের মানুষ। আপনি আপনি আপনার সম্মান বজায় রেখে এই যে দুর্নীতির খেলাগুলো এগুলো সব বন্ধ করে আবার আবার নতুন করে খেলা, মিশর এবং আর্জেন্টিনা, ফ্রান্স এবং মরক্কো এভাবে খেলা দেন। না হলে এই বিষয় নিয়ে পুরো বিশ্ববাসী এই বিষয় নিয়ে তার লাগিয়ে দেবে। তাই জন্য আমি আপনাকে অনুরোধ করছি, আপনি যেন খেলাগুলো অতীতের যা হয়েছে সব কিছুর জন্য আপনি এক ব্যবস্থা নেবেন এবং বাকি যে খেলাগুলো আছে সেগুলোর জন্য আপনি আপনি সুষ্ঠুভাবে খেলা চালিয়ে যাবেন। নাহলে আপনার অবস্থা কি হবে আপনিও নিজেও জানেন না। কারণ একটা দল 4 বছর ধরে প্র্যাকটিস করে বছরের পর বছর জিতার জন্য, কিন্তু শেষ দিকে গিয়ে যখন খেলার বছরটা চলে আসে তখন এক এক বাসি রেফারির এক বাসি ওই দলের স্বপ্নকে চুরমার করে ফেলে। কেন? আগের বিশ্বকাপ তো আমরা দেখেছি কিভাবে হয়েছিল বিশ্বকাপ। এইবারের বিশ্বকাপে এরকম কেন হবে? এরকম দুর্নীতি রেফারি কেন ঢুকবে ম্যাচের ভিতরে? আমি আপনার ভালোর জন্য বলছি, আপনি এই রেফারিকে আপনি বাদ দিয়ে দেন এবং অন্য একজন সৎ, নিষ্ঠুর, একজন নিরপেক্ষ একজন রেফারি রাখেন। না হলে খেলা তো হবে কিন্তু দুর্নীতি মুক্ত খেলা হবে না। আপনি আপনার আয়ের জন্য, আপনি আপনার ধর্মের জন্য আপনি এভাবে সুবিধা দিতে পারেন না। দিলে সবাইকে দেন। আইন সবার জন্য সমান। আর্জেন্টিনার জন্য সমান, মিশরের জন্য সমান নয়, ফ্রান্সের জন্য সমান, মরক্কোর জন্য সমান না। এটা তো খারাপ হচ্ছে। মিশর, মরক্কো এরা হলো মুসলিম দেশ, ইরান এরা হলো মুসলিম দেশ। এদেরকে যদি আপনি সুযোগ না দেন তাহলে আপনি খুব বিপদে পড়বেন। আর সুযোগ না দিলে সবাইকে সমানভাবে খেলার ন্যায্য অধিকার দেন। এটাই ছিল আমার কথা। আর আমি বেশি কথা বাড়াতে চাচ্ছি না। আপনারা পুরো ভিডিও দেখবেন। আশা করি ফিফার চেয়ারম্যানের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে। আর সবাই দেশে আছেন, বিদেশে আছেন, যারাই আমার ভিডিও দেখছেন সবাই শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আমাকে এবং সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।